গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক পুণ্যার্থী। অবশ্য এই বিষয়ে এবার জানা গেছে পানিহাটির 12 মন্দির গঙ্গার ঘাটের এই ঘটনা। গোটা এলাকা জুড়ে একটা শোকের ছায়া বর্তমানে নেমে এসেছে এবং জানা গেছে সোমবার সকাল নাগাদই পানিহাটির 12 মন্দির গঙ্গার ঘাটে এক ব্যক্তি জলে ডুবে যাওয়ার ঘটনায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। অবশ্য তিনি স্নান করতে নেমেছিলেন, তারপরই ঘটল বিপত্তি। সূত্রের খবর অনুযায়ী যেটা জানা গেছে, শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে পানিহাটির পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের নাটাগড় বিবেকনগর ঘোষপাড়ার বাসিন্দা অলোকেশ ঘোষ, তার বয়স অবশ্য 35 বছর, এবং তার স্ত্রী অর্পিতা ঘোষ পানিহাটির 12 মন্দির ঘাটে পুজো দেওয়ার জন্য আসেন এবং ওই 12 মন্দির ঘাটে স্নান করতে নামেন। আর স্নান করার সময় ওই দম্পতি আচমকায় গঙ্গায় তলিয়ে যেতে থাকে। স্থানীয় যুবকরা বিষয়টি লক্ষ্য করতে পারেন এবং লক্ষ্য করাতে সঙ্গে সঙ্গে তারা জলে ঝাঁপ দিয়ে স্ত্রী অর্পিতা ঘোষকে বাঁচাতে পারলেও তার স্বামী অলোকেশ ঘোষ জলে তলিয়ে গেছে। অবশ্যই গোটা ঘটনাকে ঘিরে একটা যথারীতি সেই সময়টাতে একটা চাঞ্চল্য তৈরি হয় এবং জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশকে জানানো হয়েছে। তারপরই সেখানে ডুবে যাওয়া ব্যক্তির খোঁজে গঙ্গায় নামানো হয়েছে ডুবুরিদের। এখনো পর্যন্ত তার খোঁজে চলছে তল্লাশি, যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাকে উদ্ধার কিংবা তার খোঁজ পাওয়া যায়নি। তবে তার স্ত্রী অর্পিতা ঘোষকে বাঁচাতে সক্ষম হয়েছে স্থানীয় যুবকরাই। এ নিয়ে স্থানীয় যুবকদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে জল নামতে এসেছে, তো যেহেতু ঘাটার অনেক টান, বর্ষার জল এখন আসছে, তো ওনারা হাজবেন্ড তার ওয়াইফ একসঙ্গে স্নান করতে করতে ঘাটের পাশে চলে যাচ্ছে। হঠাৎ করে ওনার হাজবেন্ডকে পাওয়া যাচ্ছে না, আর ওনার ওয়াইফ। আপনারা শুনলেন স্থানীয় যুবকদের বক্তব্য এবং তারা জানিয়েছেন যে সকাল নাগাদই তারা যেহেতু এসেছেন পুজো দেওয়ার উদ্দেশ্যে, তাই সেক্ষেত্রে শুরুতে তারা দম্পতি নেমেছিলেন সেই গঙ্গাতে এবং হঠাৎ করেই এই জলের তলিয়ে যাওয়ার ছবি দেখতে পান স্থানীয়রা। তারপরই তারা উদ্ধার কাজে নেমেছেন, যদিও সেই অর্পিতা ঘোষের স্বামীর খোঁজ এখনো পাওয়া যায়নি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।